কোয়েল পাখিকে কেন ইসেল খাওয়াবেন, ইসেলের উপকারিতা কি এবং কোন বয়স থেকে ইসেল খাওয়াবেন এবং কি পরিমাণ খাওয়াবেন সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আজকের এই ভিডিওতে। কোয়েল পাখিকে ইসেল খাওয়ানোর প্রধান কারণ এবং এর উপকারিতা যদি বলতে যাই তাহলে বলতে হবে ইসেলে রয়েছে ভিটামিন ই এবং সেলেনিয়াম, আর যেটা কিনা কোয়েল পাখির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি ওষুধ বা মেডিসিন। ইসেলে থাকা ভিটামিন ই এবং সেলেনিয়াম যা কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং পাখিকে রাখে রোগমুক্ত, এবং ডিম পাড়া কোয়েল পাখির ক্ষেত্রে এটি ডিমের উৎপাদন বৃদ্ধি করে এবং ডিমের উর্বরতা বাড়াতে সাহায্য করে। ইসেল খাওয়ালে কোয়েল পাখির ডিম পাড়ার স্থানকে পিচ্ছিল করতেও সাহায্য করে। ইসেলে থাকা ভিটামিন ই এবং সেলেনিয়াম যেটা কোয়েল পাখির মাংসপেশির স্বাস্থ্যকে ভালো রাখে এবং পেশির দুর্বলতা প্রতিরোধ করতেও সাহায্য করে, এবং প্রজননকারী পাখির ক্ষেত্রেও এটি বাচ্চার গুণগত মান উন্নত করতে সাহায্য করে। যাই হোক, এখন বলার চেষ্টা করি যে কোন বয়সের কোয়েল পাখিকে ইসেল খাওয়াবেন। ইসেল সাধারণত যে কোনো বয়সে ব্যবহার করা যেতে পারে, তবে এর প্রয়োজন বা প্রয়োগ বিধি বয়সের ভেদে বিভিন্ন হতে পারে। যেমন বাচ্চা কোয়েলের ক্ষেত্রে একদিন বয়সে বাচ্চা কোয়েলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং পেশির দুর্বলতা কাটানোর জন্য স্বল্প সময়ের জন্য ইসেল দেওয়া যেতে পারে, তবে এর সময়সীমা 2 দিন বা 3 দিন হতে পারে। তারপরে পাখির বয়স যখন 40 থেকে 45 দিন হবে, যখন এরা ডিমের উপর আসবে, তখন থেকে নিয়মিত ইসেল দেওয়া যেতে পারে। যখন দেখবেন যে আপনার কোয়েল পাখিগুলোর মধ্যে 5% ডিম পেতে শুরু করেছেন, তখন থেকে নিয়মিতভাবে কোয়েল পাখিকে ইসেল দেবেন, তবে সপ্তাহে 4 থেকে 5 দিন। যাই হোক, এখন বলার চেষ্টা করি যে আপনি কি পরিমাণ ইসেল খাওয়াবেন আপনার কোয়েল পাখিকে। ইসেল যেহেতু একটা লিকুইড জাতীয় ঔষধ, এটাকে আপনি একটা ডোরপের মাধ্যমে 1 ml 1 লিটার পানির মধ্যে মিশ্রণ করে খাওয়াবেন। এই প্রক্রিয়া যদি আপনি আপনার কোয়েল পাখিকে ইসেল খাওয়ান, তাহলে ডিম উৎপাদনও অনেক বৃদ্ধি পাবে আপনার কোয়েল পাখির, এবং আপনার কোয়েল পাখি থাকবে সুস্থ সবল রোগমুক্ত। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয়। আর এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।